চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকায় মাথাভাঙ্গা সেতুর নিচ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। প্রথমে পরিচয়হীন হিসেবে উদ্ধার করা হলেও পরে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের সিআইডি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মরদেহটির পরিচয় নিশ্চিত করা হয়। নিহত ব্যক্তি ফারাজ আলী, বয়স 55। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল হাকিমের ছেলে। বুধবার 15 জুলাই সকালের স্থানীয়রা বড়বাজার মাথাভাঙ্গা সেতুর নিচ থেকে প্রচণ্ড দুর্গন্ধ পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। সোমবার দিন ওনাকে আমি দেখছি দুপুরবেলা। দেখার পরে আমি ওনার কাছে গিয়েছি। কাছে যে আমি বলছি, ভাইয়া আপনার কোনো খাবার টাবার লাগবে কিংবা কোনো কিছু লাগবে? তো ওনার সাথে আমি 10টা কথা বলেছি। উনি আমার কথার একটার উত্তর দেয়নি। তখন আমি ভাবলাম পাগল মেন্টাল। আমি চলে গেলাম শুধু আমার ডিউটিতে। এর আগে আমি দেখিনি, আমার চোখে 5 দিন পরে উনি। আমরা বাজারেই থাকি 5-6 দিন থেকে ওনাকে দেখছি। গত সোমবারে ওনাকে দেখেছি, গত মঙ্গলবারে আজ ওনাকে দেখা হয়নি। আজ ঘটনা বুধবারে দুপুরবেলা দেখছি যে উনি বিদেশ তলায় মরে পড়ে আছে। গ্যাস বন্ধুই আমরা সব আমরা শুনিনি, সব জনগণ দেখে শুনে ফেলেছি যে গ্যাস বন্ধু কি বিষয়টা দেখতে দেখে এই অবস্থা। পরে ঘটনাস্থলে সিআইডির একটি দল পৌঁছিয়ে মরদেহের হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। প্রযুক্তির সহায়তায় পরিচয় নিশ্চিত হওয়ার পর নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশের সঙ্গে কথা বলে নিহতর ছেলে জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। বেশ কিছুদিন আগে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন যাবৎ ঘোরাঘুরি করতে দেখা যায়। তার সাথে কথা বলার চেষ্টা করা হলেও কথা বলেননি তিনি। আজ সকালের দিকে সেতুর নিচ থেকে তীব্র দুর্গন্ধ আসতে থাকে। পরে কয়েকজন মিলে গিয়ে বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। প্রথমে কেউ বুঝতেই পারেনি মরদেহটি কার। পরে পুলিশ এসে উদ্ধার করে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক তদন্ত হিমেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রথমে মরদেহটির পরিচয় জানা যায়নি, পরে সিআইডির ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, তার ছেলে জানিয়েছেন তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। বেশ কিছুদিন আগে নিখোঁজ হয়। এ ঘটনার প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মুনিয়া আহমেদ, রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক।